সবুজে ঘেরা শান্ত এক গ্রাম, বৃন্দাবন। চারদিকে কাঁচা রাস্তার ধারে ফুল ফুটে আছে, গরুগুলো ঘাস খাচ্ছে, পাখিয়া ডাকছে, আর সকালের রোদ্দুর কুড়েঘরের ছাউনি ছুঁয়ে পড়ছে। এই সুন্দর গ্রামেই জন্ম নিয়েছিল এক দুষ্টু মিষ্টি বালক, নন্দলাল কৃষ্ণ। একটা ছোট মাটির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন যশোদামা। উঠোনে খেলছে ছোট্ট কৃষ্ণ, তার পাশে বড় দাদা বলরাম। দুজনের হাসি আর খুনসুটিতে ভরে উঠেছে পুরো উঠোন। হঠাৎ বলরাম চোখ বড় করে ঘরের ভেতরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কানহা, দেখেছিস মাখনের হাঁড়িটা ঝুলছে? কৃষ্ণ চোখ বড় বড় করে হাসল, আজ কিন্তু মাখন আমরাই খাবো। ঘরের ভেতরে দড়িতে ঝুলছে একটা বড় মাটির হাঁড়ি, ভরা সাদা মাখনে। কৃষ্ণ টিপ টিপ করে হাঁটতে হাঁটতে একটা চেয়ার টেনে আনলো। চেয়ারের ওপর উঠে দাঁড়ালো সে, আর বলরাম নিচে দাঁড়িয়ে ধরে রাখল। কৃষ্ণ দড়ি ধরে টান দিল, হাঁড়ি দুলতে লাগলো, আর তারপরই ধপাস, মাটিতে পড়ে ভেঙে গেল হাঁড়ি। চারদিকে মাখন ছড়িয়ে পড়ল। কৃষ্ণ আঙুলে মাখন নিয়ে মুখে দিয়ে বলল, আহা কি মজা! তার মুখ, হাত, জামা সব মাখনে ভরা। এই সময় কয়েকজন গোপী রাগ করে যশোদা মায়ের কাছে এসে বলল, যশোদা, তোমার কানাই আবার আমাদের ঘর থেকে মাখন চুরি করেছে। যশোদা মা রেগে গিয়ে বললেন, এই কানাই, আজ আর ছাড় নয়। কৃষ্ণ ভয় পাওয়ার ভান করে দৌড়ে গিয়ে মায়ের আঁচলে লুকিয়ে পড়ল, চোখে জল, মুখে ভয়। আর বলরাম পাশ থেকে হেসে বলল, মা, কানহা তো ছোট। তখন যশোদা মা সব রাগ ভুলে গিয়ে কৃষ্ণকে কোলে তুলে নিলেন। ভালোবাসায় ভরা চোখে বললেন, তুই দুষ্টু ঠিকই, কিন্তু আমার সোনা কানাই। কৃষ্ণ মায়ের গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, মা, আমি আর দুষ্টুমি করব না। গ্রামের সবাই হাসতে লাগল। কৃষ্ণ, বলরাম আর গোপাল বাচ্চারা খেলতে লাগলো মাঠে। গরু চড়ছে, ফুল দুলছে হাওয়ায়, নদীর ধারে পড়ছে সূর্যাস্তের আলো। আর বৃন্দাবন আবার ভরে উঠল হাসি, ভালোবাসা আর শান্তিতে। এইভাবেই বৃন্দাবনে কাটত নন্দলাল কৃষ্ণের শৈশব। দুষ্টুমি, ভালোবাসা আর মায়ের মমতায় ভরা এক স্বর্গের মতো জীবন।